আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব আম্মা পারার পাঠ নম্বর 6। এই পাঠ নম্বর 6 সূরাতুন নাসর মাদানিয়া। এই সূরাতে আয়াত হচ্ছে 3টি এবং রুকু হচ্ছে 1টি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح إذا جاء إذا জাল আলিফ জবর যায় এক আলিফ পরিমাণ টান দেবেন, আর এখানে জিম আলিফ মাদ জবর যায় এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেবেন। إذا جاء نصر الله নাসরুল্লাহি লহি পড়বেন এই জায়গায় নাসরুল্লাহি লহি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হামজা জের ই জাল আলিফ জবর জা ইযা এক আলিফ পরিমাণ টান দিবেন, জিমে 4 আলিফ পরিমাণ টান দিবেন। জিম আলিফ মাদ জবর জা হামজা জবর আ জা আ নুন সাদ জবর নাস র লাম পেশ রুল লাম খারা জবর ল এক আলিফ পরিমাণ টান দিবেন। হাজের হি নাসরুল্লাহি ওয়াও লাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা পেশ হু ওয়াল ফাতহু। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس واو زبر را زبر را همزة يا زبر أي ورأي تا نون زبر تن نون ألف زبر نا তানুন জবর তান এখানে এক আলিফ পরিমাণ গুণনা করবেন, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। আর নুন আলিফ জবর না এক আলিফ পরিমাণ টান দেবেন। সিন জবর সা ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ইয়া দাল জবর ইয়াদ খ পেশ খু লাম ও পেশ লু নুন জবর না ইয়াদখুলুনা লাম ও পেশ লু এক আলিফ পরিমাণ টান দেবেন, এটা হচ্ছে ওয়াও মাদ্দা। ফা ইয়াজের ফি এক আলিফ পরিমাণ টান দিবেন। দাল ইয়াজের দি এক আলিফ পরিমাণ টান দিবেন। নুন লাম জের নীল লাম খারা জবর ল এক আলিফ পরিমাণ টান দিবেন। হাজের হি দীনিল্লাহি লাম খারা জবর লা পড়বেন এই জায়গায় এক আলিফ পরিমাণ টান দিবেন। দীনিল্লাহি হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ পরিমাণ টান দিবেন। আফওয়া জিম দো জবর জান, কিন্তু আগে আয়াত এসে তাই আমরা এটাকে এই দু জবরকে এক জবর গণ্য করে আমরা এখানে আয়াত করিব এইভাবে আফওয়াজা এইভাবে। ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ ফা জবর ফা সিন বা জবর সাব ফাসাব বা হাজের বিহ ফাসাব্বিহ 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 বিহামদি বা জের বি হামিম জবর হাম দাল জের দি বিহামদি র বা জবর র বা জের বি কাব জবর কা রব্বিকা রব্বিকা বিহামদি রব্বিকা ওয়াও সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ফা রা জের ফির হা পেশ হু ওয়াস্তাগফির ওয়াস্তাগফির। আর যদি মিলে যদি পড়েন তাহলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু মিলিয়ে পড়বেন বেশি ভালো হবে। ইয়া হামজা নুন জের ইন নুন জবর না হামজা নুন জের ইন এখানে গুণনা করবেন, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। নুন জবর না হা উল্টা পেশ হু এক আলিফ পরিমাণ টান দেবেন, উল্টা পেশ যুক্ত অক্ষর। কাফ আলিফ জবর কা এক আলিফ পরিমাণ টান দেবেন। নুন জবর না কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ পরিমাণ টান দেবেন। বা দো জবর বান আগে আয়াত আসার কারণে
আমরা এই দো জবরকে এক জবর গণ্য করে আমরা পড়িব এইভাবে তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। আমরা এই সূরাটিকে একবার প্রথম থেকে রিডিংটা পড়ে নিই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। তো আশা করছি যে আপনারা সব বুঝতে পেরেছেন যে এই সূরা নাসরটিকে কীভাবে পড়তে হয় সঠিকভাবে, এই সূরা নাসরটি কীভাবে পড়তে হয় সঠিকভাবে আজকে আমরা শিখলাম। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আরও একবার দেখে নেবেন ভিডিওগুলো, তাহলে বুঝতে পেরে যাবেন। আমার এটি হচ্ছে আম্মা পাড়ার 6 নম্বর ভিডিও। আর এইভাবেই নুরানি কায়দার পার্ট বাই পার্ট হিসাবে পার্ট নম্বর 1 পার্ট নম্বর 2 হিসাবে ভিডিও বানিয়ে রাখা আছে। প্লে লিস্টে আপনারা যাবেন, চ্যানেলের প্লে লিস্টে, সেখানে লাইন বাই লাইন করে দেওয়া আছে পার্ট বাই পার্ট হিসাবে, সহজে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন ভিডিওগুলো। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।